বিশ্বাস এবং ভালোবাসা। হ্যাঁ, এই দুটো শব্দ অতি ছোট্ট হলেও এই দুটো শব্দ দ্বারা দিগ্বিজয় বা গোটা পৃথিবী জয় করে নেওয়া যায়। ঠিক তাই আজকের আলোচনা এটাই, অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টার। আজকের যে কবিতা আমরা আলোচনা করব, দিগ্বিজয়ের রূপকথা, এই দুটো শব্দের উপরই নির্ভর, বিশ্বাস এবং ভালোবাসা। আজকের কবিতা প্রথমে নামকরণটা নিয়ে একটু আলোচনা করব। এই যে পারছো তোমরা, দিগ্বিজয়ের রূপকথা, এই দুটো শব্দকে আগে একটু বিশ্লেষণ করে নেওয়া যাক। দিগ্বিজয় কথার অর্থ কি? দেখো, 10-এর দিক আমরা জানি, আর 4 দিককে আমরা পপুলার হিসেবে জানি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এই 4 দিককে জিতে নেওয়া, এটাই হচ্ছে দিগ্বিজয়, বিশ্বকে জয় করে নেওয়া। আর রূপকথা বলতে তোমরা তো জানো, ঠাকুরমা ঝুলি পড়েছো, সেই মনে পড়ছে ঠাকুমা নিয়ে আসতো একটা ঝুলি এবং তাতে একটা বড় বই থাকতো, সেখানে বলতো তোমরা সবাই এসে গেছো, বসো, এবার আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক গ্রামে এরকম করে গল্পগুলো শুরু হতো। সেখানে দৈত্য থাকতো, পরী থাকতো, বিভিন্ন জন্তু জানোয়াররা কথা বলতো, সেইগুলোকে আমরা রূপকথা বলে জানতো। তাহলে আশা করব নামকরণটা বুঝতে পেরে গেছো, দিগ্বিজয়ের রূপকথা। কে লিখেছেন গো? লেখিকার নাম নবনীতা দেবসেন। তাহলে আলোচ্য গল্পটির একটু উৎস আমরা পড়ে নেব। উৎস বলে তোমরা খাতায় পয়েন্ট করে নাও, আশা করি করেছো। নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা সংকলন এটা। আরেকটা গ্রন্থ রক্তে আমি রাজপুত্র। এই দুটো কাব্যগ্রন্থেই আমাদের পাঠ্য কবিতাটি স্থান পেয়েছে, আশা করব বোঝা গেছে। এবার একটা তোমরা পয়েন্ট করে নাও, মূল ভাব। কবিতাটা আমাদেরকে কি রিফ্লেক্ট করছে? কি লিখবে? অদম্য ইচ্ছা শক্তি, মানে ইনডমিটেবল একটা উইল পাওয়ার, যে ইচ্ছা শক্তি থাকলে যে কোনো যুদ্ধে জয়লাভ করা যায়, মানে মাইন্ডসেটটাই আসল। সেই ইচ্ছা শক্তিকে নবনীতা দেবসেন আলোচ্য কবিতায় সাফল্যের রূপক হিসাবে তুলে ধরেছেন। এটা সঙ্গে যেমন রূপকথা রয়েছে, সেই রকম এখানে আমরা আরেকটা জিনিস পাবো, সেটাকে বলবো অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে কি গো? দুঃসাহসিক অভিযান। তাহলে আশা করব উৎস ক্লিয়ার, মূল ভাব ক্লিয়ার। এবারে আমরা সরাসরি প্রবেশ করব আমাদের আলোচ্য কবিতায়। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করি। দিগ্বিজয়ের রূপকথা, অর্থাৎ বিশ্বজয়। বিশ্বজয়, তাহলে বিশ্ব জয়লাভকে আমরা কি বলে রাখবো গো? দিগ্বিজয়। রূপকথা মানে যেখানে পরী থাকবে, দৈত্য থাকবে, জন্তু জানোয়ার থাকবে, সেগুলোকে আমরা রূপকথা বলে জানবো। ছোটবেলায় আমাদেরকে দাদু ঠাকুমার কাছ থেকে আমরা অনেক গল্প শুনেছি এই রকম। কি বলছেন দেখো, রক্তে আমি রাজপুত্র, লাইন নাম্বার 1। রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ এটাই তো আমাদের গ্রন্থের নাম গো, এই তো রক্তে আমি রাজপুত্র। তোমার একটা প্রশ্ন মনে জাগরিত হতে পারে যে স্যার, নবনীতা দেবসেন লিখছেন, কিন্তু এখানে রাজপুত্র ওয়ার্ডটা কেন দিয়েছে? রাজকন্যা তিনি কেন হতে চাননি? খুব ভালো প্রশ্ন, উত্তর দেব। কারণ এই রাজপুত্র মানে শৌর্য, বীর্যের প্রতীক। আমরা যখন গল্পগুলো শুনতাম ঠাকুমার কাছে, তখন রাজকন্যাকে বন্দি করে নিয়ে চলে যেত কোন এক দৈত্য, তাকে রক্ষা করতে আসতো কিন্তু রাজপুত্র। তাই নবনীতা দেবসেন বলছেন, রক্তে আমি রাজপুত্র, আমি সাহসের প্রতীক, আমি শৌর্য বীর্যের প্রতীক, আমি অদম্য ইচ্ছা শক্তির প্রতীক, আমি ইনডমিটেবল উইল পাওয়ারের প্রতীক। তাই তিনি বলছেন রক্তে আমি রাজপুত্র। তোমরা যখন দুর্গাপুজোয় অষ্টমীর পুষ্পাঞ্জলি দাও, তোমরা একটা মন্ত্র বলো না, আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি পুত্রাং দেহি
এখানে কিন্তু পুত্রাং বলতে শুধু পুত্রকে বোঝানো হয় না, পুত্রাং বলতে সন্তানকে বোঝানো হয়। এন্ড সন্তানের কোনো কিন্তু স্পেসিফিক জেন্ডার নেই। তাই তিনি বলছেন রক্তে আমি রাজপুত্র। তিনি নিজেকে রাজপুত্র হিসাবে রিপ্রেজেন্ট করছেন। কে গো? আমাদের প্রিয় লেখিকা নবনীতা দেবসেন। হলেনি বা দুঃখিনী জননী, তাহলে আমার যে মা, জননী বলতে কি গো? জননী বলতে তোমরা সবাই জানো, বলো প্লিজ মা। তাহলে আমার মা হলেনি বা দুঃখিনী। দুঃখিনী মানে কি গো? দুঃখিনী মানে হচ্ছে অবহেলিত, উপেক্ষিত। তাহলে আমার মা অবহেলিত, আমার মা উপেক্ষিত হলেনি বা কেন? আমার মাকে না, আমার মা হচ্ছে দুয়োরানী। তাহলে আমার মায়ের পরিচয় কি গো? দুয়োরানী। তোমরা রূপকথার গল্পে পড়েছো, একটু জাস্ট চোখটা বন্ধ করে ইমাজিন করো তো, দুয়োরানী কি ইমাজিন করো তো। রাজার দুই স্ত্রী, এক সুয়োরানী, এক দুয়োরানী। সুয়োরানী, সুয়োরানী থাকে তো বিরাট ঐশ্বর্যে, চতুর্দিকে রাজপ্রাসাদ, সুয়োরানী সোনার পালঙ্কে হয়তো শুয়ে আছেন। আর দুয়োরানী, দুয়োরানী হয়তো গরু মোষ যেখানে থাকে সেখানে পড়ে আছে। কারণ দুয়োরানী অবহেলিত, দুয়োরানী দুঃখিনী, দুয়োরানী উপেক্ষিত। তাহলে তিনি লেখিকা বলছেন আমি আমি আমার মা তো, আমার মা দুয়োরানী, তাই আমার মা কেমন গো? আমার মা দুঃখিনী। আমাকে তো দিগ্বিজয়ে যেতে হবে। আমার মা দুঃখিনী, আমার মা দুয়োরানী বলে কি আমি বিশ্বজয় করতে পারবো না? অবশ্যই পারবো। আমার মধ্যে কি আছে? আমার মধ্যে রয়েছে অদম্য ইচ্ছা শক্তি, কাজ করার প্রবল উদ্যম। আর সেই উদ্যম নিয়ে আমি কিন্তু দিগ্বিজয় করব, সেই উদ্যম নিয়ে আমি কিন্তু মানে 10 দিক জয়লাভ করব, 10 দিক। তাই এই লাইনটা তিনি বলেছেন, দিগ্বিজয়ে যেতে হবে। মানে আমি কোথায় যাব গো? দিগ্বিজয়ে যাব, বিশ্ব জয় করতে যাব। দুয়োরানী দিলেন সাজিয়ে। তাহলে দিগ্বিজয় করতে গেলে রাজপুত্র যাবে দিগ্বিজয় করতে। তোমরা রাজপুত্র দেখেছো? ঘোড়ায় চড়ে যাচ্ছে রাজপুত্র। তুমি জাস্ট ইমাজিন করো ছবিটা কিরকম হবে। দিগ্বিজয় যাচ্ছে কে গো? রাজপুত্র। কি জন্য যাচ্ছে? না, গোটা দিগ্বিজয় বলতে বিশ্বজয় করতে যাচ্ছে। এবারে দুয়োরানী আমাকে সাজিয়ে দিয়েছেন, ঠিক আছে, এবারে কি দিয়ে সাজাবে গো? জননীর তো কিছু নেই, কারণ আমার জননী হচ্ছে দুঃখিনী, আমার জননী হচ্ছে দুয়োরানী। সাজাবে কি দিয়ে? দেখো, কবচ কুণ্ডল নেই। আমাদের পরের তোমাদের একটা প্রশ্ন জাগরিত হবে, দাদা কবচ কুণ্ডল মানে কি? কবচ কুণ্ডল মানে হচ্ছে তো কানের দুল, তোমরা জানো। কুণ্ডল মানে কি বললাম গো? কানের দুল। এই যে কুণ্ডল, কুণ্ডল মানে নোট করবে কানের দুল। আর কবচ মানে হচ্ছে বর্ম। কবচ মানে কি বললাম গো? বর্ম। তাহলে এমন একটা বর্ম যেটা তুমি যতই তীর ছোড়ো আমাকে, তুমি যতই আমাকে আঘাত করো, আমি সেই আঘাত আমার লাগবে না, কারণ শরীরে আমার কি রয়েছে গো? কবচ রয়েছে। এবং কুণ্ডল মানে কি? কানের দুল। তাহলে কবচ কুণ্ডল, এই যে এটা আমাদেরকে রেফার করে মহাভারতের এক দুর্ধর্ষ বা একটা প্রবল বীর যোদ্ধাকে। কি নাম গো? কর্ণ। কর্ণ ছিলেন সূর্যদেবের পুত্র। তাই কর্ণ কি পেয়েছিলেন? কবচ কুণ্ডল পেয়েছিলেন। দেবরাজ ইন্দ্র এই কবচ কুণ্ডলটা নিয়েছিলেন কার কাছ থেকে? কর্ণের কাছ থেকে। তাহলে আমার মায়ের তো কবচ কুণ্ডল নেই। আমার মা আমাকে ধনুকও দেননি, আমার মা আমাকে তুনিরও দেননি। তুনির মানে হচ্ছে তীর রাখার জায়গা। তুনির মা কথা অর্থ কি বললাম গো? তীর রাখার জায়গা। দেখবে যখন যুদ্ধ যুদ্ধ করে এইখান থেকে তীরটা নেয়, এইরকম করে ছোড়ে। ইমেজারিটা বুঝতে পারছো? তাহলে ধনুক নেই, তুনির নেই, কবচ নেই, কুণ্ডল নেই, শিরস্ত্রাণ। শিরস্ত্রাণকে ইংরেজিতে আমরা কি বলি গো? হেলমেট। হেলমেটকে বাংলায় বলে শিরস্ত্রাণ। দেখবে রাজার যুদ্ধ করে মাথায় একটা বড় মুকুট পরে, সেই মাথার বড় মুকুটটা কি বলা হয় গো? শিরস্ত্রাণ বলা হয়।
মাথায় যদি আঘাত লাগে আমাদের কিন্তু ব্রেনে খুব ডিস্টার্ব হয়, কারণ মাথা একটা আমাদের শরীরে অতীব গুরুত্বপূর্ণ অংশ। তাই তো, তাই আমরা বলবো যে আমাদের শিরস্ত্রাণ নেই, নেই আমার, কিছুই ছিল না আমার কাছে, কিচ্ছু ছিল না। কি কি ছিল না নোট করো: কবচ কুণ্ডল, ধনুক, তুনীর, শিরস্ত্রাণ, এগুলো কিচ্ছু ছিল না আমার কাছে। তাহলে কি ছিল গো? আশীর্বাদী দুটি সরঞ্জাম। সরঞ্জাম মানে লিখে রাখো উপাদান। আর আশীর্বাদী বলতে আশীর্বাদ পুষ্ট। এই আশীর্বাদ কিন্তু লেগে যায়, দেখবে অভিশাপ যেমন লাগে সেরকম আশীর্বাদও লাগে। তাই অভিশাপ কুড়িও না, আশীর্বাদ কুড়াতে শেখো, আশীর্বাদ কুড়াও। লেখিকা বলছেন আমার কাছে কিচ্ছু ছিল না, শুধু দুটো আশীর্বাদী উপাদান ছিল। এবারে তোমার প্রশ্ন, স্যার আশীর্বাদী সরঞ্জাম গুলো কি কি ছিল? চলো নেক্সট। এক নাম্বার সরঞ্জাম কি? এই জাদু অশ্ব। জাদু অশ্ব বলতে ঘোড়া, জাদু অশ্ব বলতে ঘোড়া। এবারে জাদু মানে একটা অলৌকিক সম্পন্ন ঘোড়া, যে ঘোড়াটাকে যখন যেখানে যেভাবে বলবো সেভাবে প্রস্তুত হতে পারবে। ঘোড়াটাকে বললাম এই ঘোড়া হাতি হয়ে যা, আমি হাতির পিঠে চাপবো, ঘোড়াটা সঙ্গে সঙ্গে হাতি হয়ে গেল। ঘোড়াটাকে বললাম এই ঘোড়া তুই এখনই রথ হয়ে যা, আমি তোর পিঠে চেপে যাব, ঘোড়াটা সঙ্গে সঙ্গে রথ হয়ে গেল। তাহলে বুঝতে পারছো জাদু কেন বলা হয়েছে? তুমি যা চাইবে, জাদু মানে কি? তুমি যখন যেভাবে চাইবে সেভাবে পেতে পারবে। তাহলে এটাকে তো ম্যাজিক্যাল বলা হয়। তাহলে এক নাম্বার কি দিয়েছিল? জাদু অশ্ব। সেই অশ্বটা যখন মরুভূমির পথে যায়, ওই জাদু অশ্বটা কি হয়ে যায় গো? উট। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। ক্যামেল ইজ দ্য শিপ অফ আ ডেজার্ট। তাহলে সেই জাদু অশ্বটা যখন মরু পথে যায় তখন কিসে রূপান্তরিত হয়? উটে। মানে ঘোড়াটা উট হয়ে যাবে। তার কারণেই তো রূপকথা নাম দেওয়া হয়েছে গো। আমাকে দিগ্বিজয়ে যেতে গেলে অত যানবাহন কোথায় পাবো আমি? একটাই জাদু অশ্ব, ওকে ও যখন যেখানে যাবে ও তখন সেখানে রূপান্তরিত ঠিক মতো ভাবে হয়ে যাবে। তাই যখন মরু পথে যায় ও উট হয়ে যায়। আকাশে যখন যায় আকাশ পথে তখন সে হয়ে যায় পুষ্পক। পুষ্পক হচ্ছে একটা রথ, রথের মালিকের নাম কি গো? কুবের। তাহলে কুবেরের রথের নাম কি? পুষ্পক। যখন আকাশ পথে যায় ঘোড়াটাকে বলে এই ঘোড়া তুমি রথ হয়ে যাও, তখন ওই ঘোড়াটা পুষ্পক হয়ে যায়, কুবেরের রথ। সেই রথটাকে কেড়ে নিয়েছিলেন আমাদের ভয়ঙ্কর একজন যোদ্ধা, রামায়ণের পৌরাণিক চরিত্র, কি নাম? রাবণ। আর সপ্তডিঙা সাজে। সপ্তডিঙা তোমরা পড়েছো মনসা মঙ্গল কাব্যে, চাঁদ সদাগরের বাণিজ্য তরী। সপ্তডিঙা কি? চাঁদ সদাগরের বাণিজ্য তরী। ইমাজিন করো সপ্তডিঙাকে। যখন আমি যাই সিন্ধু জলে, সমুদ্রের জলে যখন যাই, তখন সেই ঘোড়াটা কিসে রূপান্তরিত হয় গো? বলো না, সেই ঘোড়াটা ওই যে সপ্তডিঙা, মানে এক বিরাট বড় বাণিজ্য তরীতে রূপান্তরিত হয়ে যায়। তেপান্তরে মানে ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে কি হয়ে যায়? পক্ষীরাজ। পক্ষীরাজ মানে ডানা যুক্ত ঘোড়া। সেই ঘোড়ার পাখা গজিয়ে যাবে, ঘোড়াটা এরকম করে উড়বে। তখন কখন এটা হবে? না যখন তেপান্তরে ফাঁকা মাঠে যাব তখন সেটা হবে পক্ষীরাজ ঘোড়া। তাহলে জাদু অশ্ব একটাই আছে, আর সেই জাদু অশ্বটার নাম কি দিয়েছি জানো গো? বিশ্বাস। যেটা না থাকলে কোন যুদ্ধক্ষেত্রে জয়লাভ করা যায় না। তাহলে জাদু অশ্বটার নাম কি দিলাম? বিশ্বাস। এটা তো এক নাম্বার হলো। এবারে আমার তো বলেছে দুটি সরঞ্জাম আশীর্বাদী, আরেকটা সরঞ্জাম কি ছিল দেখে নাও। 2 নাম্বার বলছেন এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অশ্বি। আগে অশ্বি মানে লিখে রাখো তলোয়ার, বা যেটাকে আমরা বলি তরবারি, ইংরেজিতে যেটাকে বলি সোর্ড, SWORD। তাহলে
তার নাম হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত। মন্ত্রপুত মানে কি? মন্ত্র দ্বারা বিশুদ্ধ, মন্ত্র দ্বারা পরিশুদ্ধ, সেটাকে আমরা কি বলে রাখবো? মন্ত্রপুত অসি। অসি মানে তরবারি। শানিত ইস্পাত খণ্ড। শানিত মানে কি গো? শানিত মানে লিখে রাখবে ধারালো বা চকচকে। সে ধারালো বা চকচকে কি খণ্ড? ইস্পাত খণ্ড। ইস্পাত একটা সংকর ধাতু, তোমরা জানো ভালো করে। তাহলে ইস্পাত খণ্ড, সেটা অভঙ্গুর মানে সহজে ভাঙে না। তার নাম কি দিয়েছি জানো? ওই তরবারিটার ভালোবাসা। তাহলে আমার মা তো দুয়োরানি, আমার মা কিচ্ছু ছিল না, শুধু দুটো জিনিস আমাকে দিয়েছিল আশীর্বাদ স্বরূপে। তার এক নাম্বার আশীর্বাদের নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, বিশ্বাস। আর দু নাম্বার আশীর্বাদের জিনিসের নাম হচ্ছে কি গো? ভালোবাসা। এই দুটো জিনিস না থাকলে দিগ্বিজয় করা অসম্ভব। আর আমি সেটা পারবো, কারণ আমার মধ্যে কি রয়েছে? অদম্য ইচ্ছা শক্তি। আমি করে দেখাবো, আমিও পারি, দেখিয়ে দেব। তাহলে দুটো আশীর্বাদী সরঞ্জাম কি ছিল? গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দাও প্লিজ। এক বিশ্বাস, দুই ভালোবাসা। যদি এইগুলো থেকে গেল, নিশ্চিত পৌঁছবো, মানে আমি ডেফিনেটলি পৌঁছাবো। আমি ডেফিনেটলি পৌঁছাবো। কোথায় পৌঁছাবো বলো? খরজুরের দ্বীপে। খরজুর কথার অর্থ খেজুর, আর দ্বীপ মানে তুমি জানো আইল্যান্ড। তৃষ্ণা হর, হর মানে লিখবে নিবারণ, আর তৃষ্ণা মানে লিখবে তেষ্টা। তাহলে তেষ্টা নিবারণকারী সেই খেজুরের দ্বীপে আমি ঠিক পৌঁছে যাব। তাহলে আমার এটা হচ্ছে গন্তব্যস্থল। কি স্থল? গন্তব্যস্থল। তুমি বলবে হঠাৎ করে খেজুরের দ্বীপে গেল কেন? লেখিকার কি খেজুর খাবার ইচ্ছে হয়েছিল? না না না, তিনি এটা বোঝানো হয়েছে অতিরিক্ত বা প্রচন্ড সংগ্রাম, প্রচন্ড স্ট্রাগল। তুমি ধরো মরুভূমির পথ হাঁটি হাঁটি পা পা করে চলেছ, অনেক দূরে যাচ্ছ, কোথাও একটা মরুদ্যান দেখতে পেয়ে গেলে তোমার মনটা আনন্দে ভরে যাবে। যাক, অবশেষে আমি একটা মরুদ্যান পেয়েছি বাবা, জল আছে, খেজুর আছে, আরামসে আমি থাকবো। হো, এই যে একটা রিল্যাক্সেশন, অনেক পরিশ্রম করার পর তুমি যখন একটা মরুদ্যান দেখতে পাও, তুমি যখন তোমার গন্তব্যে পৌঁছে যাও, তখন সেটাকে বলেছেন তিনি কি গো? খরজুরের দ্বীপ। এইটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। আশা করব তোমরা কবিতাটা ডাইজেস্ট করে ফেলতে পেরেছো। এবার তোমার সুবিধার জন্য আমরা 4টে পয়েন্ট করেছি। এই দেখো, এ বি সি ডি, একটু মতো ভালো করে দেখো এমসিকিউর জন্য। দিগ্বিজয়ের 4টে নোট আছে। 1 রাজপুত্র, 2 দুঃখিনী জননী, 3 দুয়োরানীর সাজসজ্জা, 4 দুটি আশীর্বাদী সরঞ্জাম। নোট করবে। সাজভূষণ বিহীন দিগ্বিজয় কি কি নেই বলো? কবচ কুণ্ডল নেই, ধনুক নেই, তুনীর নেই, শিরস্ত্রাণ নেই। নেইর একটা লিস্ট বানিয়ে দিলাম। সি, জাদু অশ্ব, মরুপথে উট, আকাশে পুষ্পক্রত, সিন্ধু জলে সপ্তডিঙ্গা, তেপান্তরে পক্ষীরাজ। তার নাম কি দিয়েছি গো? বিশ্বাস। আচ্ছা, অসি, অসি মানে বলে দিয়েছি তরবারি। হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত, ইস্পাত খণ্ড শানিত, অবয়বটা অভঙ্গুর মানে ভাঙবে না। গন্তব্য তৃষ্ণা হর খরজুরের দ্বীপ। এটার নাম কি দিয়েছি গো? ভালোবাসা। তাহলে গোটা কবিতাটা জুড়ে রয়েছে বিশ্বাস, ভালোবাসা এবং অদম্য ইচ্ছা শক্তি। এগুলো থাকলে তোমারও দিগ্বিজয়ের রূপকথা হতেই হবে। তোমারও কিন্তু পরীক্ষাতে আশানুরূপ এমসিকিউ গুলো অবশ্যই ক্লিক করতে পারবে শুধুমাত্র আজকের ভিডিওটি দেখে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে তো ভুললে চলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এইরকম ভিডিও আসতেই থাকবে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে। কেমন লাগলো জানাবে। অল দ্য ভেরি বেস্ট।